হে বাজান, ইমানদার নেককার বান্দা বান্দির মত ইমানের সাথে হয়ে যাইবে। আল্লাহ বাবারে, ওই মুরাদনগরে একজন চরমনার মুজাহিদ বিডিআরের চাকরি করতেন। অসুস্থ অবস্থায় বিছনায় পড়া, ছেলে মেয়ে পাশে বসে আছে। আল্লাহর বান্দা বসে রয়েছে, হঠাৎ সামনের দিকে তাকাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিল। ছেলে মেয়েরা বলল, আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢুকে নাই। তখন বলে, বাবা তোমরা চিনবেও না বুঝবেও না, তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে মুজাহিদরা বলছে, হুজুর চরমনার ময়দানে আজানের পরে যে কায়দায় জিকির হয় ঠিক সেই কায়দায় জিকির শুরু করে দিল। জিকির করতেছে, ছেলেমেয়েরাও জিকির করে। হঠাৎ তাকায় দেখে তার বাবা ডল্লা পরে যাইতে আছে। ছেলেরা ধর, আব্বু কি হইল? ধরিয়া দেখে আর দুনিয়াতে নাই, বাবারে চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুজা জান্নাতে চলিয়া যাইবে। জোরগণ সুবহানাল্লাহ। হে বাবা, একটা ঘটনা বলিয়া থইয়া যায়। হে পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে মার ঘরে জন্মগ্রহণ করছি, আব্দুল মালিক ফয়েজির মা অন্ধ ছিল, কোনোদিন দেখে নাই। আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর। আমার আম্মা অন্ধ অবস্থায় আমার জন্ম দিছে, অন্ধ অবস্থায় আমার লালন পালন করছে। পরশরায় পায়খানা অন্ধ অবস্থায় মা পরিষ্কার করছে। আমার আম্মা ইন্তেকালের সময় আমরা পাশে বসা, আমার ছেলেরও পাশে বসা। আল্লাহ আল্লাহ। আখারে আমার আম্মা জান হঠাৎ করে বলতে আছে, তোমরা সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। তোমরা সরো, আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। আল্লাহ। আমার তৃতীয় ছেলেটা হাফেজ সানাউল্লাহ, সে বলতেছে, দাদু কই, আমরা তো আলেম ওলামা দেখি না। তখন বলে, তোরা দেখবি না, আলেম ওলামা ঘরে জায়গা হয় না। আমার বড় ছেলের নাম নিয়ে বলে, অমুকের বউ যেন ঘরে না ঢোকে, পর্দার খালাপ হইয়া যাইবে। আলেমুল আমার তো ঘরে ভরপুর আছে। কই আলেমুল আমার তো আমরা কেউ দেখি নাই। আর এমনি তাকে দিকে উপরের দিকে এরকম চাইছে। আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আসি, সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করতে পারি নাই। এমনি উপরের দিকে এরকম তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত ডাকলাম আর জবাব দিতে পারে না। কত সুন্দর মরণ। হে পর্দার আল্লাহর মা বোনেরা, তোমরাও মরবা, আমিও মরবো, আর আল্লাহর বান্দিরাও বলছে। কে কিভাবে কবরে যাবে কেউ তো জানি না। আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসি, কোরআন হাদিসের রশি নিয়ে হাজির হইয়া গেছি। ফেরো ফেরো ফেরো, কোরআন হাদিসের রশি গলায় লাগাও। কিসমত ভালো আছে আলহামদুলিল্লাহ, ঈমান আমল নিয়ে যাইতে পারবা। আর যদি কোরআন হাদিসের রশি গলায় না লাগাইয়া নিজের মন গড়া জিন্দেগি করিয়া সুদ ঘুষ খায়, আরাম খায়, বেপরদা চল্লা, সিনেমা টেলিভিশন নাচ গান দাড়ি কামাইয়া নাফরমানি করিয়া কবরে যাও, আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার মাওলার সত্য কালামের ভিতরে মাওলা নাফরমান গুনাহগারদের জন্য যে জাহান্নামের বয়ান শোনাইছে, এর একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। দাদা, জাহান্নামের আযাব কেমন হইবে বাবা একটু চিন্তা করে তারপর কবরে যাবেন। আজকে বাড়িতে একটা মোমবাতি ক্রয় করবেন 5 টাকার, কমপক্ষে 5 টাকার মোম। ওই মোমের সলতার মধ্যে আগুন লাগাই দিবে। যখন আগুনটা পুরাভাবে খারাপ হয়ে যাইবে, তখন এই মোমের আগুনের ভিতরে একটু আঙ্গুল দিয়ে দিকেন সহ্য করতে পারেন কিনা, মোমের আগুনে একটু হাত রাখা যায় কিনা। যদি সাধারণ মোমের আগুনের ভিতরে হাত বা হাতের আঙ্গুল রাখতে না পারেন, মনে রে বোঝায় নরে মান, আমার মাওলাদের জাহান্নামের আগুন বানাইছে। এর একটা সেকেন্ডের আযাব সহ্য
করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আজকে আমার আপনার জাহান্নামের ভয় নেই, কবরের ভয় নেই, জাহান্নামের আযাবের ভয় নাই। এ কিশোরগঞ্জ হোসেনপুরের আমার ভাইয়েরা, আল্লাহু আল্লাহ। আজান আপনাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা। আমি আসছিলাম কয়েক বছর আগে মাহফিলে বয়ান করে স্টেজ থেকে নামছি, গাড়ির দিকে যাইতে আছে একজন ব্যক্তি আমার পিছনে জামার মধ্যে ধরল, হুজুর দাঁড়ান। আমি দাঁড়ায় ওনার দিকে ঘুরে তাকাইছে, উনি আমার গলার মধ্যে ধরে হাওমাও করে কান্না শুরু করলো। কান্দে বলে, হুজুর কবর আযাবের বয়ান শুনাইছেন, কবর আযাব সত্য, সন্দেহ নাই। আমি বললাম, ভাইজান কেমনে বুঝলেন? তখন বলে, হুজুর আমি একজন পুলিশের দারোগা, একদিন একটা লাশ কবর থেকে তুললাম, ময়নাতদন্তের দায়িত্ব পড়লো। কয়েকজন সিপাহী পুলিশ নিয়ে গেল, এলাকার লোকজনকে নিয়ে কবরে যা লাশটা ওঠাবো, কবরে যায় মাটিটা করতে আসে। হুজুর মাটি করিয়া যখন কবরটা ফাঁকা হয়ে গেছে, আমার জরা জরা কান দেয়া থর থর করে কাঁপতে আছে। আর বলে, হুজুর খোদার কসম, কবরটা একটু ফাঁকা হয়ে গেল, আমি কবরের ভিতরে তাকে দেখি লাশের চিম্বনা টানা নাবি পর্যন্ত চলে হারাচ্ছে। এ অবস্থা দেখে আর সহ্য করতে পারি না। কবর আযাব সত্য বাবা যুবক, কি বড় করছো, আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার মাওলার কালাম সত্য, কোনো সন্দেহ নাই। আমার মাওলার কালামকে আজকে মিথ্যা মনে করছো, আলেম ওলামাদের বয়ানকে মিথ্যা মনে করছো। বাবা না না না, ভালো করে চিন্তা করে কবরে যায়। কবর তো বাবা গুনাহগারদের জন্য ৯৯টা সাপ জমা হয়ে যাবে। এক একটা সাপ কত বড় হইবে, কিতাবের মধ্যে লেখছে নিচের ঠোঁট জমিনে থাকবে, উপরে ঠোক আসমানে থাকবে। সাপের হাতের মধ্যে যে পায়ের মধ্যে নখগুলো হইবে, এর নখগুলো একটা মানুষ ২৪ ঘন্টা হাঁটলে যতটুক যাইতে পারবে ততটুক লম্বা নখ হইবে। আল্লাহ বাবারে, এই সাপ বিচ্ছুগুলো কটমট কটমট করে কামড়াতে থাকবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হাজি বাজার ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, খাস ভাবে তওবা করে চোখের পানি ছাড়ো। কেননা চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডাও হবে না। বলতে পারেন, হুজুর আমার তো মনে হচ্ছে চোখের পানি ছাড়তে, কিন্তু কেন যে পারি না হুজুর? আবার না পারার কারণ হলো নফস এবং শয়তান পিছনে এমনভাবে লাগিয়া রয়েছে, দিলটা তো বাবা শক্ত হয়ে গেছে। এ শক্ত পাথুরে দিল নরম করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগে। ফজরের পরে কিছু সময়, মাগরিবের পরে কিছু সময় আমার মাওলারে ডাকো। ডাকার মতো যদি ডাকতে পারো, পাথুরিয়া দিল মোমের মতো নরম না হইয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত হাজিরিন দোয়া হবে দোয়ার আগে আমি যে আয়াতটি কারিমা তেলাওয়াত করছি এই আয়াতের আলোকে দুই একটি কথা আমি আয়াতটি কারিমা তেলাওয়াত করছিলাম রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি শুনবেন নি না যাবেন গা দোয়া করে দিতেন না কথা কই না কার কার মা বাবার জন্য মায়া আছে দোয়া না করে যাবেন গা মা বাবার লাগে মায়া আসেনি তো ধৈর্য সহকারে বসে অল্প সময় আচ্ছা কোরআন যে আল্লাহ হেফাজত করবেন কিভাবে করবেন আল্লাহ আমাদের মাধ্যমে করবেন সুবহানাল্লাহ আজকে দেখেন 30 পারা কোরআন
একদি পারা না, কয় পারা? 30 পারা কোরআনের এত বড় ভলিউম। এই পুরা কোরআন শরীফ মানুষের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছে। 8 বছরের একটা বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ বাংলাদেশের ভিতরে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের সুনাম কোনোভাবেই কেউ অর্জন করতে পারে নাই। বরঞ্চ বিগত দিনে 5 বার দুর্নীতিতে বাংলাদেশ 1 নম্বর করছে, কথা কয় না? কিন্তু সুনামের দিকে বাংলাদেশ কোনোদিন কোনো দেশ থেকে 1 নম্বর প্রাইজ আনতে পারে নাই। একমাত্র বাংলাদেশ সারা পৃথিবীর মানচিত্রে 1 নম্বর স্থান অধিকার করতে পারছে আল্লাহ পাকের কালামের মাধ্যমে। কথা কেন ঠিক না বেটি? আপনারা জানেন 123টা রাষ্ট্রের হেফজ প্রতিযোগিতায় 123টা রাষ্ট্রের হেফজ প্রতিযোগিতায় বাংলাদেশের একটা ছাত্র সে 1 নম্বর স্থান অধিকার করেছে। দুঃখ এবং পরিতাপের সাথে একথা জানাইতে হয় যে ছেলেটা 123টা রাষ্ট্রের মধ্যে 1 নম্বর হয়েছিল, এই ছেলেটা ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে ইন্তেকাল করছে। সাইফুল ইসলাম তোকে সে ইন্তেকাল করছে। এছাড়া আরো বহু ছাত্র, এমনকি একটা ছাত্রী বাইরের 70টা না 73টা রাষ্ট্রের হেফজ প্রতিযোগিতায় 1 নম্বর স্থান অধিকার করছে একটা মেয়ে বাচ্চা। তাহলে বাংলাদেশের সরকার ক্রিকেট খেলোয়াড়ের পিছনে, ফুটবল খেলোয়াড়দের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে, কথা কই না? ঘর বাড়ি গাড়ি ফেসিলিটির অভাব নাই। ওখানে ওই দেশে যাবে খেলতে পরিবার নিয়ে, বিবি সহ সপরিবারে যা, হোটেল বরাদ্দ করে দেয়, আরো কত সুযোগ সুবিধা। কিন্তু আজ পর্যন্ত 1 নম্বর স্থান তো দূরের কথা, 2য় স্থানও আনতে পারি নাই, কথা কই না? ফেল হয়ে হাইরা বাংলাদেশে আসে না নাই? কিন্তু কোরআনের পাখি কোরআন তালাওয়াত করে 1 নম্বর স্থান অধিকার করে আসছে। আজ পর্যন্ত কোরআনের পাখিদেরকে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা দেয় না, ঠিক না? তবে না দিলে না দিবে, জনগণ দিবে, কথা কই না? ঠিক না? ঠিক। এই কোরআনের পাখিগুলো তৈরি হয় মাদ্রাসায়। কোথায়? এই যে আলহাজ গিয়াসউদ্দিন মাস্টার সোনারী হাফিজ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় এই ছাত্রগুলো তৈরি হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসাগুলো যে চলতেছে সরকারের কোনো বরাদ্দ আছে? নাই। তাহলে এগুলো চলবে কেমনে? আপনার আমার দান সৎকার মাধ্যমে, ঠিক না বেটি? কওমি মাদ্রাসাগুলো কওমের সাহায্যের দ্বারাই চলে, আর সরকারি মাদ্রাসাগুলো সরকারের বেতন দেয়, আধা সাহিত্য সরকার দেখাশোনা করে, ঘর ইমারত বানিয়ে দেয়, বিল্ডিং করে দেয় সরকার। কিন্তু বেসরকারি এই কওমি মাদ্রাসাগুলো আমার আপনার সাহায্যের দ্বারাই চলে। এই জন্য আমি আপনাদেরকে এই গিয়াসউদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য আমি বেশি নয়, অল্প 10 জনের একটা কাফেলা চাই। আমার কাছে অনেকে দোয়া চাই ফোনের মাধ্যমে, অনেক অসুস্থ রোগী আছে। হ্যাঁ, মাস্টার সাহেবের জন্য দোয়া করবেন। ওনার ভাই ঘোরদোর অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দেন। ওনার মেয়ের জামাই ছেলেরা, আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দোয়া করবেন। এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী সবার জন্য, বিশেষ করে মক্কাতুল মুকাররমা আমার এক ভাই দোয়া চাইছে। উনি হাজিদেরকে খাবার খাওয়ায়। আমি 2 বার 2 সফরে ওনার থেকে খাবার হয়েছি। অত্যন্ত ভালো, চমৎকার
সার্ভিস দেন। উনি দোয়া চাইছেন আমার মাদ্রাসার মাহফিল আগামী 7 ডিসেম্বরের পোস্টারগুলো উনি করে দিয়েছেন। ওনার জন্য দোয়া করবেন। মুস্তফা খান ক্যাটারিং, আলহাজ মুস্তফা খান সাহেব দোয়া চাইছেন। আরেকজন আলহাজ উবাইদুল হক মক্কাতুল মুকাররমায় থাকেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, উনিও দোয়া চাইছেন। আরো অনেক দায়িত্বশীল অনেক ভাইরা দোয়া চাইছেন। অসুস্থ রোগী আছে, সকলের জন্য সকলে দোয়া করব। আমাদের বক্তার মাঠে অত্যন্ত চমৎকার আলোচক আলহাজ মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুম অসুস্থ, হাসপাতালে ভর্তি, অ্যাক্সিডেন্ট করে মারাত্মক অসুস্থ। ওনার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে দেন। আরো অনেক রোগী আছে, অনেক আলেম উলামা অসুস্থ আছে, সবার জন্য দোয়া করেন। বিশেষ করে বাংলাদেশের জন্য আল্লাহ যেন দেশটাকে সুন্দর সুস্থ সুশৃঙ্খলভাবে আমরা থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে রাখেন। সামনে আল্লাহ তাআলা যেন ইসলামকে বিজয়ী দান করেন। এই জন্য সকলেই দোয়া করবেন, চেষ্টা করবেন। ইসলামের বিকল্প কোনো কিছু নাই, কথা ঠিক না সাহেবুল ভাই? 3000 টাকা অসুস্থ, দোয়া চাইছে। আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন। আল্লাহ এই দানের সদকার উসিলা ওনাকে আল্লাহ পরিপূর্ণ শাফা দিয়ে দেন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ও ঘরের মেয়ে লোকেরা আমাদের সঙ্গে হাত উঠে দোয়া করেন। জীবনের গুনার কথা স্মরণ করিয়া মাওলার দরবারে চোখের পানি ছাড়েন আর কান্দেন। চোখে যদি পানি আসতে না চাই গো মা, মনের বোঝা নরে মন। একদিন তো নতুন গয়না পরে নতুন কাপড় পরে আরে মন, এই ঘরের দরওয়াজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিলা। কত মহিলা বাতাস করছে, কত মহিলা শরবত মুখে দিছে। আবার যেদিন প্রাণ পাখি চলিয়া যাবে সেদিনে ঘরের দরজা দিয়া মরা লাশ বাহির হইবা। ছেলে কাঁদবে মা করে, মেয়ে কাঁদবে মা করে, জবাব তো আর দিবা না। ও মাহবুব গো, রহমতের নজর দিয়ে চাইয়াছে দেখো। কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলাম, মসজিদের ইমাম সাহেবদের নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ মাদ্রাসার উস্তাদদের ছাত্রদের নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদের নিয়ে হাত উঠাইলাম, হাজি সাহেবদের নিয়ে হাত উঠাইলাম, যুবকদের নিয়ে হাত উঠাইছি। আল্লাহ পর্দার অন্তরে মা বোনদের নিয়ে হাত উঠাইছি। আপনার কাছে যে দুটি হাত পছন্দ হয়, এই পছন্দের হাতের উসিলা আমাদের সবার হাত আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ না করলে আমরা কোথায় যাবো, কার দরবারে যাবো? আল্লাহ দয়া করে আপনি মাফ করে দেন। জানি না কে জানে মা হারায় হাত উঠাইছে, কে জানে বাবা হারায় হাত উঠাইছে, কে জানে দাদা দাদু নানু শ্বশুর শাশুড়ি হারায় হাত উঠাইছে, কে জানে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেলে মেয়ে হারায় হাত উঠাইছে। মালিক সবার পক্ষ থেকে মাপ চাই, সবার মাফ করে দেন। সকলের কবর বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ গ্রামের যত মুমিন মুমিনাত কবরে শেয়ার হয়েছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। সকলের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আজকে আসুদ্দিন মাস্টার সাহেব আজকে দুনিয়াতে নাই, আল্লাহ ওনার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করিয়া নেন। আমার ফজলুল কারিমিয়াকেও কবুল করিয়া নেন। 7 ডিসেম্বরের মাহফিল কবুল করুন, সফল করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা অসুস্থ রোগীদের সেবা দান করেন। আল্লাহ আল্লাহ মাস্টার সাহেবের ভাই অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন, হায়াত বাড়ায় দেন। যদি হায়াত না থাকে ইমানের সাথে খাতামা বিল খায়র নসিব করিয়েন।
আল্লাহ আমার ডাইনে বামের সামনে পিছনে যারা হাত তুলছে সবার হাতকে কবুল করে নেন। আল্লাহ আমার হালিয়া সহ আল্লাহ যত রুগী আছে সুস্থ করে দেন। আল্লাহ নাতিনত্ব সোজারাও সুস্থ করে দেন। ও কাবা ঘরের মালিক, যাদের ছেলে মেয়ে নাই নেক সন্তান দান করেন, যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ নেককার বানিয়ে দেন। ইয়া আল্লাহ প্রবাসীদের জানমাল হেফাজত করেন, কামার রোজগারে খায়ের এবং বরকত দিয়ে দেন। হে আল্লাহ মেহেরবানি করে মালিক গো, যারা দেশে বিদেশে দোয়া চাইছে, আলহাজ মুস্তফা খান ক্যাটারিংয়ের মালিক দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। হে আল্লাহ ওনার ব্যবসার মধ্যে খায়ের এবং বরকত দান করেন। আলহাজ উবাইদুল হক ভাই দোয়া চাইছে, আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচায় রাখেন, প্রবাসী জিন্দেগি সুখ শান্তিতে রাখেন। আল্লাহ ইয়া আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাজিল করেন, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচায় রাখেন, পরস্পর মিল মহব্বত পয়দা করে দেন। আল্লাহ ক্ষমতার জন্যে, আল্লাহ পদের জন্য মানুষকে মাইরা ফালাই, এ পশুত্বতাও আল্লাহ দূর করে মানবতাশীল হওয়ার মতো তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেন। ইসলামী হুকুমতের জন্য যে যে দলগুলো আল্লাহ চেষ্টা করতেছে আল্লাহ তোরা কি দিয়ে দেন, আল্লাহ আপনি কবুল করে আনেন। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজি থেকে আমাদের দেশের আল্লাহ আপনি হেফাজত করেন। যারা এগুলা করে তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন, সহি ভুল দান করেন। রব্বির